আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী বন্ধুগণ, সেই সঙ্গে সঙ্গে সুতাহাটা থানা এলাকার মুসলিম উম্মার স্বার্থে সারা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে ওয়াকফ বিল সংশোধন নিয়ে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে দোটানা চলছে, আমরা এর নিরসন চাই। তার স্বার্থে এর তীব্র প্রতিবাদকে সামনে নিয়ে আমরা সুতাহাটায় 4টি সংগঠন ইতিমধ্যে সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। যে সংগঠনগুলোর মধ্যে রয়েছে জমিয়াতে উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া তৌহিদি জনতা। এই 4টে সংগঠন আমরা ধিক্কার জানাই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধ প্রতিবাদে। ধিক্কার জানাতে গিয়ে আমরা ইতিমধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। সুতাহাটাতে ঐতিহাসিকভাবে সম্মিলিত হয়ে একটি নিন্দা সভার আয়োজন আমরা ইতিমধ্যে করেছি। আগামী 4 মে অর্থাৎ রবিবার বিকাল 3টাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের স্বার্থে, বিশেষত মুসলিম উম্মার স্বার্থে, তৎস অসাম্প্রদায়িক জনসমষ্টির স্বার্থে এই সভাকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাথে সাথে আমরা আগামী দিনে আরও যাতে সুদৃঢ়ভাবে লড়াই সংগ্রাম করতে পারি, তার জন্য ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়ার জন্য আমি উম্মার কাছে আবেদন জানাচ্ছি। আপনাদের মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত ভারতবর্ষে এই ওয়াকফ আইন সংশোধনী বিল প্রত্যাহার না হবে, এই লড়াই সংগ্রাম অবিরামভাবে জারি রেখে এই লড়াই সংগ্রামকে প্রত্যাহার করতে হবে। আমাদের কাছে দৃষ্টান্ত আছে, কৃষি বিল আন্দোলন লড়াইয়ের মধ্য দিয়ে কৃষি বিল প্রত্যাহৃত হয়েছে। অনুরূপভাবে সারা ভারতবর্ষের মুসলিম উম্মার স্বার্থে আগামী দিনে এই ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার করতে হবে। সবচেয়ে অবাক লাগে, আজকে যখন সারা ভারতবর্ষ ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধ প্রতিবাদে সোচ্চার হয়েছে, তখনই ঘটে গেল কাশ্মীরের মতো একটি বিশেষ উল্লেখযোগ্য জায়গা পাহেলগাঁও, যেখানে বিদেশ থেকে বা দেশ থেকে আসা সমস্ত টুরিস্ট উপরে আক্রমণ সাধিত করা হলো। আমরা অবাক লাগছে, সেখানকার বিএসএফ ক্যাম্পের লোকেরা বলছে যে এই খুন সন্ত্রাসের জন্য কেবলমাত্র ওই সন্ত্রাসবাদী জঙ্গিদেরকে দোষারোপ করা যাবে না, কারণ তাদেরকে আনা হয়েছে কৌশল করে বলে মনে হচ্ছে, তারা মনে করছে। কারণ ভাবতে অবাক লাগছে যে সীমার জায়গা, বর্ডার সীমাতে যে সমস্ত ক্যাম্প ছিল, তার মধ্যে কোথাও কোথাও ক্যাম্পগুলোকে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনা আজকে 1984 সালের ইন্দিরা গান্ধী হত্যার ঘটনাকে স্মরণ করিয়ে